হয়ে যাও, তারপর তুমি কে চলে যাবে। আসো, কান্না করে লাভ নেই। দেখো আজকেও কি কুয়াশা, এখন 8:30 বাজে, আজকেও মনে হচ্ছে রোদ উঠবে না, প্রচন্ড কুয়াশা, কি ঠান্ডা। চলেন বেরোবেন, আসেন। ও এদের বাইরে বের করাও মুশকিল ঠান্ডাটার মধ্যে। দেখি খাওয়া আছে কিনা, খাওয়া শেষ হয়ে গেছে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি, এখন চা খাচ্ছি। তো আজকে হলো বুধবার, তো অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। কেউ উঠেনি, খালি আমি উঠেছি। এই দেখো দুই পুত্র ঘুমাচ্ছে এখনো, তো বাবা ওই ঘরে ঘুমাচ্ছে, শাশুড়ি ওই ঘরে ঘুমাচ্ছে, খালি আমি উঠেছি। উঠে গরম জল বসিয়েছি, মানে ভাত বসাবো, তো ট্যাঙ্কের জল দেখি ঠান্ডা হয়ে আছে, আমি গরম জল করছি, ওটা দিয়ে চালটা ধোবো। মানে হাত দেওয়া যাচ্ছে না খুব, আর সর্দিটা কমছে না। এই প্রত্যেক দিন এই সকালবেলা মানে কাজ থাকে না, যতই হোক ঘর মোছা কাপড় কাচা এগুলো যতই না থাকে, সকালে উঠে রান্না বান্না যতটুকুনি হোক মানে সকাল সকাল করতে হয়, ঠান্ডা লেগে যায়। এই জন্যই ভাবছি যে গরম জলটা হতে থাক, গরম জলটা করে আর ভাবছি মুগ ডাল করবো আর কি, মুগ ডাল করবো সকালবেলা আজকে। আর একটা ভাজা করব, আলু ফুলকপি বিনস টিনসে একটা ভাজা করব, এটা ভেবে রেখেছি। এখন গিয়ে চটাবাট করব। আর ছেলেকে আজকে বড় ছেলেকে রুটি আর আলু ভাজা টিফিনে দেবো বলেছে। তো দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। দেখো এখানে এই যে গরম জল বসিয়েছি, আর এখানে ভাতের জল। আর আজকে মুগ ডাল করবো, মুগ ডালটা আর কি ভেজে নিয়েছি। এখানে আছে চাল আর এখানে আছে মুগ ডাল। তো আমি এখন গরম জল দিয়ে ধোবো আগে, খুব ঠান্ডা লাগছে খুব। ডালটা আর চালটা দেখো ভালো করে ধুয়ে নিলাম, জল মিশিয়ে গরম জলের মধ্যে জল মিশিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তো অনেকবারই ধুয়েছি, ব্লগে তো ওভাবে দেখানো যায় না। আর এদিকে হলো আমি হলো কী বলো ওটা না, বিনস ছোটো আলু আর হলো ওটার নাম কি ফুলকপি ছোট ছোট করে কেটে ওটা ভাজা করে নিচ্ছি। ওর বাবার ডাল মুগ ডাল দিয়ে, আর এটা দিয়ে সকালবেলা খেয়ে যেতে পারবে আর কি। আর এদিকে আমি হলো আবার আলু কাটছি, হলো মানে বড় ছেলেকে রুটির সাথে এই আলু ভাজাটা দিব, ওই আলু ভাজা দিয়ে ও খাবে না। তো দেখো এদিকে হলো আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর হলো রুটি করে নিচ্ছি। সকালবেলাটাই না খুব ঝামেলা হয়, তিনজনই স্কুলে যায়, তো সকালবেলাটা খুব তাড়াহুড়া লেগে যায়। এই ধরো 11:30 পর্যন্ত খুব তাড়াহুড়া থাকে। তো কি করব, করতে তো হবেই বলো। ওর বাবা বলে যে রান্নার লোক রাখতে, তো আমি রাখবো না। কেন কি, রান্নার লোক রাখলে না আমি কিচ্ছু শিখতেও পারবো না, করতেও পারবো না। তো আমি যেরকমই পারি সেরকমভাবেই করে দিব আর কি। আর পরে তো ওরকম আমার আর ঝামেলা থাকে না, এই সকালবেলায় ঝামেলা করতেই শিখে যাব। আর এদিকে দেখো রুটি করাও হয়ে গেছে, এখন হলো বড় ছেলেকে ভাত দেব, ডাল সেদ্ধটাও হয়ে গেছে। আর আজকে না ভাতের সাথে আমি আলু সেদ্ধ দিতে ভুলে গেছি, ও আলু সেদ্ধ বাটার দিয়ে বেশি খেয়ে যায়। তো কি করব, ডাল সেদ্ধটা একটু দিয়ে দিব, ডাল সেদ্ধর সাথে ঘি আর আলু ভাজাটা দিয়ে দেবো। আর এদিকে দেখো টিফিন গুছিয়ে দিচ্ছি আমি। আর এই টিফিন বক্সগুলো দিলে না অনেকটা সময় গরম থাকে আর কি, নরম থাকে। আর প্লাস্টিকের টিফিন বক্সগুলো তো গরম জিনিস দেওয়া যায় না, ওই সব টিফিন বক্সে তাও ফল দেওয়া যায়, কিন্তু এই রুটি মানে অন্য জিনিস মানে প্লাস্টিকের টিফিন বক্সগুলো দেওয়া যায় না, আর ওগুলো ভালোও না। আর এই টিফিন বক্সগুলো বেশ ভালো, মানে কিছুক্ষণ সময় তোমার 2 ঘন্টার মতো গরম থাকে। আর দেখো বড় ছেলের জন্য ভাত বেড়ে নিলাম, তো ওকে তো খাওয়াবো, কেন কি না মানে আমি যদি ওকে না খাই, 10টার উপরে বাজে। বাবা তুই চুলি কতটা পরিস নি আজকে? এই ঠান্ডাটার মধ্যে তোর এই ব্লেজার পরে হবে খালি?
1 2 1 2 3 4 দাদা ভাই 8 এ উঠবে, তুমি 1 এ উঠবে, তাই না? হ্যাঁ 8 এ আর 1 এ। এখন হলো পাপা আর হলো ওর বাবা দুজন চলে যাবে স্কুলে। তো ভালো করে একদম মাংকি ক্যাপ পরিয়ে মাস্ক ঠাক্স লাগিয়ে পাঠাই। বাইকের সামনে বসে যায় আর ঠান্ডাটা একদম মানে বাইকের যেহেতু সামনে বসে ও, হাওয়াটা পুরো লাগে একদম বুকের মধ্যে, ওই জন্য সব কিছু কাভার করে ওকে পাঠাই। তো এখন দেখো আমি বাগানে চলে আসলাম, ভেজা জামা কাপড়গুলো ছিল, তো রোদ তো উঠেনি, তাও আমি ভাবলাম কি না নেড়ে দিই। দেখো পড়ে গেল আমার পিছন থেকে কি একটা যেন, ও প্যান্টটা পড়ে গেছে, আমার ছোট ছেলের হাফ প্যান্ট পড়ে গেছে। তো বাগানে নেড়ে রাখি, যদি রোদ উঠে নোংরা লেগে গেছে। স্নান করার আগে তো মানে স্নান করতে যাওয়ার আগে আমি প্রত্যেকদিন ঘর বাড়ি মানে ভালো করে ঝাঁট দিই আর কি, এটা আমার অভ্যাস। তো ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে স্নানটা করে নিব। আর ঘর তো মোছা হয়েই গেছে সকালবেলা, তো দিনে তো কতবার করে ঘর ঝাঁট দিই আর কি, ব্লগে তো ওগুলো দেখানো যায় না সব সময় আর কি। তো পাশের রুমগুলো ঝাঁট দিয়ে দেবো, ঝাঁট দিয়ে স্নান করে নেব, সময় হয়ে গেছে। ডিউটি ছেলেকে আনতে যাব। তো এখন আমি একটা স্লিপলেস কুর্তি খুঁজে পাচ্ছি না আমি আর, তো হাতের সামনে যেটা পেয়েছি ওটাই পরে নিয়েছি। তো সোয়েটার তো চাপাবোই ওপর দিয়ে। তো এখন 1টা বেজে গেছে আজকে, ওই দেখো 1টা বাজে। তো যাই আমার ডিউটি করতে, সারাদিন তো আমার একই ডিউটি চলতে থাকে, 2 ছেলেকে নিয়ে আমার একই ডিউটি। তো যাওয়া যাক। দেখো অবস্থা, রোদই উঠে না, সব জামা কাপড় ভেজা। এখন একটু দাঁড়াই বাইরে, কীর্তনের প্যান্ডেলটা একটু দেখে আসি, দেখি কদ্দু। এখনো কাজ চলছে, এখনো কাজ চলছে। 1:10। তুমি কি করো? কি বানাও? শ্রী কি? ও জানি না অধিবাসে তুই কি কোনো কিছু ধরতেছিস না কিছু করতেছিস? যাবো যাবো। বৌদি 1:10 বাজে কিন্তু, হ্যাঁ আমার 1:20 ছুটি, ওই যে 1:10। যাই, মন্দিরে কাজ চলছে, জল ভরা আজকে 3টার সময় টাইম দিয়েছে, দেখি যাই কি না। আগে ছেলেকে নিয়ে আসি, বড় ছেলে আসবে 4টায়, আমার আর যাওয়া হবে না। তুমি কার সাথে যাবে? আমি তো যাবো না, আমি তো যাবো না। কার সাথে যাবে? বাবা মাত্র স্কুল থেকে আসলে না, ঠাকুর আনবে তো এখনই যাবে ঠাকুর আনতে। চলো ঘরে চলো। কান্না করছো কেন? এখনই তো যাবে। আচ্ছা দেখি তোমার ড্রেস ট্রেস খুলে দিয়ে খেতে খেতে যদি হয়ে যায় যাবে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এখন যাবে না বাবা। দেখো আমার বাচ্চারা কি অত্যাচার করে, গাড়ির সামনে বসে যাবে তুমি, বলতো ওই যে রূপদা এসছে। আচ্ছা ভাই তোমার ভালো জন্যই বলছি তো ভাই, দেখো কেমন করে, আমরা করে যেতে পারি। এত জেদ করে না এরা, সামনে বসে যেতে বলছি গাড়ির, আর ওই গাড়ির দেখো বাচ্চা মানুষ পেছনে কিভাবে যাবে, এরকম করতে থাকে। তুমি গাড়ির ভেতরে বসে যাও তাহলেই আমি যেতে দেব, তুমি কি যাবে হ্যাঁ কি না? ঠিক আছে তাহলে 2টা কলা খেয়ে নাও, তারপরে ঠিক আছে এসে ভাত খাবে। এরকম করে কেন? না না বাবা মাথায় ব্যথা পেয়েছিলেন এর আগে, মনে আছে ঠাকুর আনতে গিয়ে, দুর্গা ঠাকুর আনতে গিয়ে অল্প ব্যথা পেয়েছিলে, যদি আজকে জোরে ব্যথা পাও।
তুমি ওই যে দাদা ভাইদের মতো বড় হয়ে যাও, তারপর তুমি পেছনে যাবে। আচ্ছা দেরি আছে, আচ্ছা ঠিক আছে, তুমি উঠে বসো, কান্না করে না, গলায় আটকে যাবে। দেখো অবস্থা আমার ছেলেদের, কাদের নিয়ে আমি আছি, এত জেদ করে ওরা। এসেই আমি ভাত বসিয়েছি ওদের খাওয়াবো বলে, আর দেখো কিরকম করছে ওরা। ওরা মানে আমার ছেলে। এ দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছে এসেই। পামসুটা পড়ো, হ্যাঁ হ্যাঁ এটা পড়ো না, সোজা ভেতরে যাও, রূপ ভেতরে যাও, যাও পাপা আসো আসো, কান্না করে লাভ নেই, ভেতরে লোড করো। হ্যাঁ এটাই ঠিক, ভেতরে গেলে যাও 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 তাড়াতাড়ি যাও, আসার সময় বাইরে যাও যাও যাও। এক একজনের চোখ দিয়ে জল যাবে না, ছেড়ে দাও, যাবে না, গাড়িতে ওঠো, যাও 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 যাও। কালকে পাপা পাপা বাই বাই, সাবধান। ভাই শক্ত করে ধর। আমাদের মন্দিরে ঠাকুর চলে এসছে। এরই তেজ বেশি, বুঝছো? পাপা পাপা এখন হ্যাপি তুই? হ্যাপি মাম্মা, মাম্মা হ্যাপি, পাপা হ্যাপি। তাই মানে গাড়ি দিচ্ছে বলে ফ্রিতে। চলো ভাত খাই পরে আসবে। ইমা জুতোর ওটা খুলে গেছে তো, হাতে নিয়ে নাও, দাও আমাকে, দাও আমাকে দাও, জুতোর বড়। এই যে টুপিটাও ফেলে দিয়েছো, দে। তো পাপা খুশি, ঠাকুর নিয়ে আসলো। এখন 3টের উপরে বাজে, খুব খিদে পেয়ে গেছে। এখন পাপা আর আমি মিলে ঘরে গিয়ে দুজন ভাত খাবো না পাপা? হ্যাঁ কি কান্না। তো একবারে মা বেটার তো ভাত নিয়ে এসেছি, আমারও খিদে পেয়ে গেছে, একসাথে খেয়ে নেবো। আর এখানে রান্না হয়েছে দেখো, আমি করেছিলাম যে মুগ ডালটা আর এই ভাজাটা, আর মা করেছে পাবদা মাছ, এটা কি শাক, পাবদা মাছের ঝোল আমি আনিনি। আর এখানে হলো আলু বড়ি দিয়ে তরকারি, আর এখানে আছে চাটনি টমেটো। চলো বাবা খেয়ে নিয়ে আসো। পাড়া সবাই মিলে এখন হলো জল ভরতে যাচ্ছে। তো সামনে সামনে না অনেকটা দূর নদীটা, সেই নদীতে জল ভরতে যাচ্ছে। সন্ধ্যা লেগে গেছে, আমার ছোট ছেলে আবার গেছে জল ভরতে। ওর বাবা চলে এসছে, ওর বাবার সাথে গেছে। দেখো বাইরে এখন কুয়াশা কিরকম পড়ছে,
এখনও আসেনি। মানে কী বলতো, এখানে আমাদের ক্লাবে যদি দুর্গাপুজো যখন হয়, আমাদের ক্লাবে দুর্গাপূজা যখন হয় আমাদের বাড়িতে দুর্গাপূজা লেগে যায়। এখন কীর্তন হচ্ছে আমাদের বাড়িতে, কীর্তন যে কয়েকদিন কীর্তন হবে আমাদের বাড়িতে কীর্তন চলবে, ছেলেদের কীর্তন। এতদিন বড় ছেলে করতো, এখন ছোট ছেলে করে। আমরা এখন চা নিয়ে বসলাম। এই হলো আবার জল ভরতে গেছিলো, যে এই যে মাত্র আসলো, এসে ওকে ফ্রেশ করে জল খেলো, তো বলছে খিদে পেয়ে গেছে। দুধটা জালে বসিয়ে এসেছি, একটু লাল চা দিয়ে জিম জ্যাম বিস্কুট নিয়ে আসলাম দোকান থেকে গিয়ে, জিম জ্যাম বিস্কুট দিয়ে খাচ্ছে। আর আমি খাচ্ছি হলো প্যাটিস। ওর বাবা স্পোর্টস হচ্ছে না, ওখান থেকে টিফিন দিয়েছিল, কি কি ডিম ঠিম ও তো তখন খেয়েছে, তো প্যাটিসটা খেতে ভালোবাসি, রেখে দিয়েছিল ওর বাবা। দেখো এখানে হচ্ছে বড় জনের জন্য করছি হলো ছানা, আর ছোট জনের জন্য দুধ নিয়েছি। বাবাই এই ছানাটা খেয়ে নিস। চা বিস্কুট নিয়ে বসেছে। সর আছে, হ্যাঁ। দেখো এদিকে আমি ছেলেকে পড়ালাম, তারপরে এসে ভাত বসালাম, ভাতটা এদিকে হয়েও গেছে। আর সন্ধ্যার সময় বাসনগুলো মাজলাম, সন্ধ্যার খাওয়ার বাসন আর কি। তো মানে এত ঠান্ডা লাগছে না, তাড়াতাড়ি খাওয়াবো, এখনও 9টা বাজেনি, তাড়াতাড়ি মানে খেয়ে নেবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। আর এখানে টিফিন বক্সটা এনে রাখলো মাত্র, তখনই দিলে ভালো হতো, ঠান্ডার মধ্যে একবারে মেজে ফেলতাম। আর সন্ধ্যার বাসন আমি কোনো সময়ের জন্য রাখি না আর কি, আমাদের কাজের মাসের জন্য। বাইরে দেখি, বাইরে না না কীর্তন দেখতে যাচ্ছি না, দেখছি কীর্তন হচ্ছে এদিকে, কিচ্ছু কথা শুনতে পারবে না, হয়ে গেছে। ঘরে যাই, কীর্তনের আওয়াজে কিচ্ছু শোনা যায় না, মানে কিচ্ছু বলতে। আর কালকে থেকে তো অনবরত, আজকে রাত্রে তো তাও কিছুক্ষণ হওয়ার পরে বন্ধ হবে, কালকে তো ভোরবেলার থেকে 4টার থেকে শুরু হয়ে যাবে। তো 4টার থেকে যে শুরু হবে, এক নাগারে 4 দিন 5 দিন হবে। তো এখন খাওয়া দাওয়া করবো। বড় ছেলে এখনও পড়ছে, ওর বাবা পড়াচ্ছে, আর ছোটোজন তো টিভি দেখছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আর আমার ব্লগের মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো গুড নাইট, বাই।